সংসারের কাজ করতে কারই বা না ভালো লাগে। আমার কিন্তু সংসারের কাজ করতে অনেক ভালো লাগে, জানি না কার কেমন লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাহলে চলেন আজকে আমার দিনটা কিভাবে কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমার স্বামী বাসায় নাই, সে সকাল 6টার সময় চলে গেছে, তার একটা ইমার্জেন্সি কাজ ছিল। সে ঘুম থেকে উঠে সকাল সকাল ফ্রেশ হয়ে চলে গেছে। আমাকে রাতেই বলে রাখছিল যে সকালে রান্না করার প্রয়োজন নেই, আমি বাইরে নাস্তা করব, তুমি হালকা পাতলা ঘরে কিছু খেয়ে তারপর দুপুরে রান্না বসায় দিও। তারপর যে কথা সেই কাজ। আমি ঘুম থেকে উঠলাম 9টার সময়, উঠে দেখি অনেক রোদ উঠছে। তারপর গিয়ে জানালাটা খুললাম, বিছানাটা সুন্দরভাবে গুছাইলাম। গুছাই সেই রাত অগোছালো জিনিস আমার একবারই পছন্দ না। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সবসময় ঘরটাকে পরিষ্কার করে রাখার জন্য এবং নিজে পরিষ্কার থাকার জন্য। তারপর চলে গেলাম, মাথাটা সুন্দরভাবে আশ্রয় নেই। এটা আমার প্রত্যেক দিনেই রুটিন ধরতে গেলে। আমি ঘুম থেকে উঠে কথা হচ্ছে আর কিছু করি বা না করি, আমার চুলটা ভালোভাবে আশ্রাইতে হইব। তারপর দেখি আমার মাথার ব্যান্ডটা নাই, কি আর করবো, চুলটা তো বাঁধতে হবে। তারপর একটা কাজলের পিন দিয়ে সেরা মাথাটা সুন্দরভাবে আটকিয়ে নিলাম। আটকিয়ে হাতে ব্রাশটা নিলাম, ব্রাশের মধ্যে ওষুধ দিতেছি। তারপর এখন ব্রাশ করতে যাব। এর মাঝে আমি একটা কথা বলে রাখি, আজকে আমার ক্যামেরাম্যান আমার এক বাস্তি, মানে আমার স্বামীর ভাইয়ের মেয়ে, চাস্তল আর কি। সে বাস্তি হলেও আমার কাছে বাস্তি মনে হয় না, কারণ সে আমার ছোটো হবে 2-3 বছরের, আমার বান্ধবীর মতো অনেক ফ্রিলি আর কি। তারপর যাই মূল কথায়, তারপর সুন্দরভাবে হাত মুখ ধুয়ে নিলাম। ধুয়ে সেরা সে আমাকে বলতেছে, চাচি এতক্ষণ ব্রাশ করা লাগে, তাড়াতাড়ি ব্রাশ করেন। আমি বলতেছি, কেন, তোমার কি ক্যামেরা ধরতে বিরক্ত মনে হচ্ছে? সে বলতেছে, না বিরক্ত না, কিন্তু অডিয়েন্স তো মানে এত লম্বা ভিডিও করলে বিরক্ত বোধ করবে। আমি বলতেছি, আমাকে যারা ভালোবাসে আমার অডিয়েন্সগুলা কখনোই বিরক্ত বোধ করবে না। তারপর চলে গেলাম বারিন্দায়, গিয়ে গামছা দিয়ে ভালোভাবে হাত মুখটি মুছে নিলাম। মুছে তারপর চলে গেলাম ঘরের ভিতরে। রাত্রে বাসি খাবারের হাঁড়ি পাতিলগুলো ছিল, ওইগুলো এখন নিয়ে যাব কলের পার নিয়ে ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। অল্প বয়সে চাচি হয়ে গেছি, ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার সমবয়সী যারা, তারা আমাকে এসে চাচি ডাকে, তো আমার কাছে একটু হাস্যকর মনে হলেও কি আর করবো, এটাই তো বাস্তব, মেনে নিতে হবে। পর ডিং ডিং করে হাঁটতে হাঁটতে চলে গেলাম কলের পাড়ে গিয়ে বাসনটা মাজতেছি। তারপর মনে মনে ভাবতে লাগলাম, আগে ফারহানা বিতি, তারপর এই যে আলামিন চৌধুরী, ওদের ব্লগ দেখতাম, তখন তারা বলতো একটা ভিডিও মেক করা এতটা সহজ না। তো আমি ভাবতাম এত সুন্দর করে কাজ করতেছে, তারা হাঁটতেছে ঘুরতেছে ফিরতেছে, বলে ভিডিও মেক করা এতটা সহজ না। এখন যেহেতু আমার উপরে পড়ছে, এখন আমি বুঝতেছি আসলে একটা ভিডিও মেক করা অনেক কষ্ট। আর বয়স দেওয়ার সময় তো মনে করে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, কথার মধ্যে পেস লাগে না, হয়তো মিলে না। আমি ব্লগে নতুন, সেই জন্য ব্লগগুলো করতে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আশা করি আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই একটু চালাক হব, কথাবার্তা একটু সুন্দর হবে। আমি এখন ব্লগ করতে গেলে কথা বলতে পারি না, একটু আনইজি লাগে। আচ্ছা, ব্যাপার না, আপনারা দোয়া রাখবেন আমার প্রতি, আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমি এগোতে পারবো। তারপর আর কি, মেয়েদের জীবনে তো এটা হাঁড়ি পাতিল মাজানো, সংসার মানেই তো এটা। আগে যখন স্কুলে পড়তাম, বাড়ি ঘরে মুরব্বিরা বলতো, এত লেখাপড়া কী করবি, দিন শেষে গিয়ে স্বামীর বাড়িতে হাঁড়ি পাতিলে মাছ ধুইব। তো তখন বিষয়গুলা খুব হাসতাম তাদের কথা শুনে, এখন থেকে আসলেই বাস্তব। তারপর সুন্দর করে হাত দিয়ে মাজা কড়াইটাকে ধুয়ে নিলাম, ধুয়ে পাকাটা একটু পরিষ্কার করলাম যাতে কড়াইয়ের নিচে ময়লা না পড়ে। তারপর আর কি ঢাকনাটা সুন্দর করে নিলাম, নিয়ে হাত দিয়ে মরে সুন্দরভাবে চাপতে ধুয়ে নিলাম। কাজ কি আর শেষ হয়? চাপতে তোমার মাজা ব্যথা হয়ে যেতেছে, হাত ব্যথা করতেছে। সবসময় এরকম করি, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই, কারণ আমাদের টিপকল নেই। কাজ হয়েছে বাট টাকার কারণে এখন পর্যন্ত কাজটা কমপ্লিট করতে পারতেছে না। আমার ধোয়া পালা শেষ, এখন ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে ময়লাগুলা বেলসার মধ্যে উঠে ঝাড়ুটা হাতে নিয়ে উঠানে চলে গেলাম। গ্রামের বাড়ি, কাজ কি আর শেষ হয়? সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছাইতে হয়, ঘর ঝাড়তে হয়, বাসি থাল বাসন ধুইতে হয়, হাঁড়ি পাতিল ধুইতে হয়, উঠান ঝাড়তে হয়, না হলে তো সুন্দর একটা পরিবেশ দেখাবে না, আর কাজ করতে ইচ্ছে করবে না। তারপর উঠানটা আমার ঝাড়ু হয়ে গেল, সামনের দিকটা। এত কাজ করতেছি তাও মনে হইতেছি কি আমার কাজ শেষ হইতেছে না। যাক, অবশেষে আমার উঠানটা ঝাড়ু হয়ে গেল। এখন ময়লাগুলা এক পাশে রেখে দিব, যখন বেশি জমা হয়ে যাবে তখন কাউকে ডাক দেয় না, দিয়ে দিব, কারণ আমি এখন লার্কিতে যাই না, তাই আর পাতাগুলো আমার প্রয়োজন হয় না। যাক, অবশেষে কাজ শেষ করে ফেললাম। অনেক কাজ করলাম, তো এবার একটু হালকা পাতলা নাস্তা করি, একটা টোস্ট বিস্কুট খাইতেছি। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বাই বাই।